শ্যামা পুজো আলোর উৎসবে জমজমাট বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন। বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন ৪৭তম বর্ষ। এবারের ভাবনায় বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। রাত যত বাড়ছে দর্শনার্থীদের ভিড় ততটাই বাড়ছে। কালী পুজোর আগে ভূত চতুর্দশী আজ, কিন্তু বারাসাত কালীক্ষেত্র, সেখানে আজ থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ছবি দেখাচ্ছি আপনাদের বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে। ৪৭তম বর্ষ, এবারের ভাবনায় বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। এই মুহূর্তে কি আবহ, কি ছবি তুলে ধরবো। আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, এই মুহূর্তে কি আবহ? দেখো, ঘড়ির কাঁটা কিন্তু 11টা ছুঁই বা 11টা 2-3 হয়ে গেছে, কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন। এবারে তাদের বৃন্দাবনের একটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। কিন্তু তুমি দেখতে পাচ্ছ, রাত যত বাড়ছে ততই কিন্তু দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। এমনি আলোর উৎসব কালী পুজোর জন্য বারাসাত কিন্তু বিখ্যাত, এবং তার জন্যই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু শহরমুখী হয়। এবং তুমি বুঝতে পারছো, ফলে এখন ঠিক 11টা 2, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ একেবারে মণ্ডপে ভিড়, প্রচুর মানুষ। বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোয় দর্শনার্থীদের ভিড়, যদি সম্ভব হয় দর্শনার্থীরা যারা আসছেন তাদের সঙ্গে কথা বলা। একদম দর্শনার্থীরা অনেকেই রয়েছে, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করে। যে কোথা থেকে এসেছেন? মধ্যমগ্রাম থেকে। কি একেবারে পরিবার নিয়েছো? হ্যাঁ। তুমি কোথা থেকে এসছো? মধ্যমগ্রাম। তুমি? নিমতলা। এবং অনেক দূর থেকে এসছো। কষ্ট হয়নি আসতে? না, ওই বাসে করে এসেছি। বাসে করে, তারপর এখানে হাঁটা হেঁটে আর কিছুটা অটো যেটা পেয়েছি ওটা করে এসেছি। রাত ভোর দেখা হবে এরকম পরিকল্পনা আছে? হ্যাঁ। খাওয়া দাওয়া এখনো কিছু হয়নি, হবে। কোথায় হবে? রেস্টুরেন্ট বা আশেপাশে কোথাও। কিন্তু এরপরে আরো অন্য জায়গায় হ্যাঁ, অন্য জায়গায় যাওয়া। রাত ভোর দেখা। হ্যাঁ, একদম। মানে বুঝতেই পারছো, রাত ভোর কিন্তু একটা প্ল্যানিং নিয়েই তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়েছেন। ফলে প্রচুর মানুষ, যত রাত বাড়ছে ততই সংখ্যা। আপনি কোথা থেকে এসেছেন? আমি দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর থেকে। বারাসাতের কালী পুজো বিখ্যাত, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসে। কি একেবারে সরাসরি দুর্গাপুর থেকে দেখার জন্য? দুর্গাপুর থেকে এসে শুধুমাত্র বারাসাত কালী ঠাকুর দেখার জন্য। কটা দেখা হলো? অনেক, ছটা। সব পায়ে হেঁটেই হয়েছে? পায়ে হেঁটে। আর এই প্রথম এসছি আমরা দুর্গাপুর থেকে। একদম। দেখো, তোমারটি বলছিলাম যে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসে, দুর্গাপুর থেকেও তারা চলে এসছে শুধুমাত্র কালী বন্দনা বা কালী পুজো দেখার জন্য। তারা বিভিন্ন প্রান্তের মানুষ এই মুহূর্তে মণ্ডপমুখী। তুমি দেখতে পাচ্ছ এখন ঠিক 11টা 5। তুমি দেখতে পাচ্ছ মণ্ডপে কি পরিমাণে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসে। আরো একজনের সঙ্গে কথা বলে নেবো। ভাই, আপনি কোথা থেকে এসছেন? ভাই, ওই ভয়ে মধ্যমগ্রাম। কি এটাই ফার্স্ট নাকি আরো পরিকল্পনা আছে ঘোরা? হ্যাঁ, কটা ঘুরলাম। পায়ে হেঁটে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, বুঝতেই পারছো। ফলে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী। 11টা বেজে গেছে, তারপরেও কিন্তু লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। মানুষের ভিড়, ঠিক মানুষের ভিড়, শুধু কালো মাথা। থেকে আসে সকলেই। রাত যত বাড়ছে ভিড় ততটাই বাড়ছে। বারাসাতে নবপল্লী অ্যাসোসিয়েশন পুজো মণ্ডপের ছবি দেখাচ্ছিলাম আপনাদের, সেখানেও ঠিক ভিড়। শ্যামা পূজা আলোর উৎসবে জমজমাট বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন। আর এবার নজর রেখেছি নৈহাটির বড় মা। দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন, সেখানেও ভিড়। দণ্ডি কেটে প্রার্থনা, চোখে জল ভক্তদের। পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শনার্থীদের জন্য, ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ প্রশাসন তৎপর। যান নিয়ন্ত্রণ করা হচ্ছে আজ থেকে। নিয়ম নিষ্ঠা মেনেই নৈহাটি বড় মায়ের পুজো। দণ্ডি কেটে প্রার্থনা জানাচ্ছেন মায়ের কাছে, চোখের জলে মাকে ডাকছেন। নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজোর ব্যস্ততা। 50 ভরি সোনা, 150 কেজি রূপোয় মায়ের সাজ। দণ্ডি কেটে প্রার্থনা, দেবী দর্শনে কারোর চোখে জল। আজ থেকেই কড়া পুলিশের ব্যবস্থা, যান নিয়ন্ত্রণ। অরুণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অরুণ, নৈহাটি বড় মায়ের মন্দির, এবং যেমনটা তোমার সঙ্গে কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল, দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন।
আজ দণ্ডি কেটে প্রার্থনা জানালেন তারা। মায়ের দর্শনে কারোর চোখে জলও দেখা গেল। এই মুহূর্তে ছবিটা ঠিক কি? দেখো, রাত বাড়ছে, আমরা কলকাতা দেখেছি সারা রাত ধরে ঠাকুর দেখার যে প্রবণতা, এই বড়বার মন্দিরে আসলে কিন্তু সম্পূর্ণ উল্টো, একেবারে ততটাই ভিড়। যত রাত বাড়ছে তত কিন্তু ভক্তের ভিড়ও বাড়ছে। যারা দূর দূর থেকে এসছেন এবং রাত্রে মায়ের এই সাজ দেখবেন বলে তারা এসে রাত্রে থেকে যাচ্ছেন, কারণ তারা এসে দূর থেকে এসে কিন্তু তারা কাপড় চোপড় নিয়ে এসছে এবং তিরপাল পেতে তারা বসে যাচ্ছেন, কারণ মায়ের তারা সাজানোটা সম্পূর্ণ তারা দেখতে চান। নিরাপত্তার ব্যবস্থা তুমি যখন বললে, নিরাপত্তাটা ঢেলে সাজানো হয়েছে, যেভাবে পুলিশ থেকে বলা হয়েছিল তেমনি কিন্তু পুলিশের টহলদারি ভ্যান ঘুরছে, র্যাব রয়েছে, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। সে প্রশাসন কিন্তু একেবারে তৎপর। সেখানে পুলিশের বড় বড় আধিকারিক ডিসি সেন্টার থেকে শুরু করে প্রত্যেকেই রয়েছে নামানো, এবং যারা ইফটিজিং করে বা কোনো ছেলে মেয়ে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না করতে পারে তার জন্য কিন্তু মহিলা পুলিশ, সাদা পোশাকে মহিলা পুলিশ রয়েছে এবং তারা কিন্তু সমস্তটাই নজরে রেখেছে। কারণ যেহেতু বাইরে বাইরে থেকে লোকজন আসছে, ফলে নিরাপত্তার ব্যাপারটা কিন্তু থেকেই যাচ্ছে। গত বছর প্রায় 7 লক্ষ লোক এখানে উপস্থিত হয়েছিল, এবার তার চেয়েও বেশি হবে বলে পুলিশের এবং মন্দির কর্তৃপক্ষের অনুমান। কিন্তু এত ভিড়ের মধ্যে কিন্তু মানুষ কিন্তু কেউ বিরক্ত হচ্ছে না, কারণ দীর্ঘক্ষণ লাইন দিয়ে শুধু মাকে দেখবার জন্য, তার মনের বাসনা পূর্ণ করার জন্য কিন্তু তারা এসছে। সবার একটাই কথা, মা সবাইকে ভালো রেখো। যেমনটি রাত 12টা বাজে, এখন 11টা বাজে, এখনই থেকে কিন্তু এখনও রাত ভোর তারা চলবে। সকালবেলা বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু সমস্ত ঠাকুরের নেওয়া হবে। এখানে ধূপকাঠি এবং ফুলের মালা নিয়ে আসা বারণ 30 তারিখ, কারণ হচ্ছে এখানে এত রাখার কোনো সমস্যা রয়েছে। শুধুমাত্র ভক্তরা পুজো দিতে পারবেন, এমনটাই কিন্তু মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন। প্রশাসনের তরফ থেকে কিন্তু একেবারে চতুর্দিককে ব্যারিকেড করে যাতে কেউ বাইরে ঢুকতে না পারে, সুশৃঙ্খলভাবে লাইনকে কিন্তু নৈহাটির বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে ঠাকুর প্রতিমা দর্শন করিয়ে আবার তারা ঘুরিয়ে দিচ্ছে। ফলে প্রশাসন কিন্তু তৎপর, চতুর্দিকে পুলিশ রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাতভর কিন্তু চলবে এই পুজোর সাজসজ্জা। ফলে মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসছেন, তারা কিন্তু সম্পূর্ণ মাকে নিয়ে কেউ কাঁদছেন, কেউ মায়ের কাছে বলছেন যে যেন আমরা ভালো থাকি, কেউ ডন্ডি কাটছেন। এই ডন্ডিও কিন্তু রাতভর চলবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বেশ। কালী পুজোর আগে ভূত চতুর্দশী, পুণ্যতিথিতে তারাপীঠে হোমযজ্ঞ। পিতৃপুরুষের স্মরণে মন্দির চত্বরে সন্ধে হোম। কালী পুজোর আগে সেজেছে মন্দির চত্বর, আলোর মালায় সেজেছে গর্ভগৃহ থেকে মন্দির। পুণ্যতিথিতে সন্ধ্যারতির পর বিশেষ পুজো আরতি। এদিক দিয়ে খানে লুচি দাঁড়ান, লুচি ছাড়ো। কালী পুজোর আগে ভূত চতুর্দশী, পুণ্যতিথিতেই তারাপীঠে হোমযজ্ঞ। পিতৃপুরুষের স্মরণে মন্দির চত্বরে সন্ধে হোম। কালী পুজোর আগেই সেজেছে মন্দির চত্বর, আলোর মালায় সেজেছে গর্ভগৃহ থেকে মন্দির। পুণ্যতিথিতে সন্ধ্যারতির পর বিশেষ পুজো পাঠ। আমাদের অনেক দিনের মানত করা ছিল, পুজো দিতে আসবো করে আসা হচ্ছিল না। তো আজকের দিনটা আমার কাছে মানে অনেক বড় একটা দিন। দেখলাম যে আজকের দিনটা আসলে পুজো দিলে খুব ভালো হবে, তাই এসছি মায়ের কাছে, মায়ের দরবারে।
প্রার্থনা জানাতে। হ্যাঁ, খুব ভালো মতন দর্শন করেছি এবং পুজোটা খুব মানে মনের মতন করে দিতে পেরেছি। ভূত চতুর্দশী উপলক্ষে আমাদের এখানে আসা, আমাদের শ্মশানেও কিছু পুজো আচ্ছার কাজ ছিল আর মায়ের কাছে মানতও ছিল। এই সব কিছু নিয়েই একসাথে মায়ের দর্শন করতে আমরা সকলে মিলে চলে এসেছি আজকে। এই একটা দিন মানে মায়ের কাছে এসে নিজেকে সমর্পণ করতে পেরে অন্তর ছুঁয়ে যায়। ভূত চতুর্দশী উপলক্ষে জমজমাট তারাপীঠ। কালী পুজোর আগের দিনেই তারাপীঠ মন্দির চত্বর আলোক সজ্জায় সাজানো হয়েছে। তন্ত্রপীঠ তারাপীঠে কালী পুজোর দিন তারা অঙ্গে কালীর আরাধনা করা হয়। ঠিক আগের দিন ভূত চতুর্দশী, সেই উপলক্ষে মা তারার যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি নিবেদন করার পর রাত্রের যে নিশি পুজো চতুর্দশী উপলক্ষে, সেই নিশি পুজো দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় করেছিলেন। আজ আগামীকাল যে কালী পুজো এবং সেই কালী পুজোর আগেই ভূত চতুর্দশীর দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা পুণ্যার্থী আছেন তারা ভিড় করতে শুরু করেছেন এবং আগামীকাল কালী পুজো উপলক্ষে ভোরবেলা মা তারাকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হবে, তারপর গর্ভগৃহ খুলে দেওয়া হবে সাধারণ পুণ্যার্থীদের জন্য। দিনভর চলবে বিশেষ পুজো অর্চনা, সারা রাত্রি খোলা থাকবে তারাপীঠ মন্দির। ক্যামেরায় পিন্টু সরকারের সাথে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। আলোর উৎসবে জমজমাট সমুদ্র শহর। কালী পুজোর আগে দীঘার জগন্নাথ মন্দিরে বিশেষ পুজো। ধনতেরাস থেকে বিশেষ পুজো শুরু, জগন্নাথ মন্দিরে ভক্তের ঢল। মন্দির সাজানো হয়েছে 1000 আত্মি প্রদীপ দিয়ে। কালী পুজোয় জগন্নাথ মন্দিরে হবে লক্ষ্মী পুজো। প্রথমবার আমরা জগন্নাথ ধাম মন্দিরে কালী পুজো, দীপাবলি, ধনতেরাস, গোবর্ধন পুজো আমরা সেলিব্রেট করতে চলেছি। তারপরে 20 তারিখে কালী পুজো আর দীপাবলি আমরা পালন করব। মন্দিরকে দীপ দিয়ে সাজানো হবে, পুজো হবে, লক্ষ্মী পুজো হবে সন্ধ্যাবেলা 20 তারিখে। 24 তারিখে গোবর্ধন পুজো রয়েছে। আমরা আশা করছি কি কালী পূজা, দীপাবলি সময়েও অনেক লোক আসবে জগন্নাথ ধামে জগন্নাথকে দর্শন করতে।